৭২-এর সংবিধান একদলীয়, লেজুর ভিত্তিক এবং বাকশালের। ওই সংবিধানে গণ আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এমন দাবি জাতীয় নাগরিক কমিটির। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ৮ দফা পেশ করে গণসংযোগ কর্মসূচির ঘোষণাও দিয়েছে নতুন এই রাজনৈতিক দলটি। ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশের পর শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন। এ সময় দলের ৮ দফা তুলে ধরে দলের আহ্বায়ক বলেন, ২০২৪-এর গণ অভ্যুত্থানে অংশ নেয়া সব শ্রেণী পেশার নাগরিকদের সাথে আলোচনা করে লিখতে হবে নতুন সংবিধান। সংবিধানকে হলো নতুন করে লিখব এবং আমরা এই বিষয়গুলোতে ডিটারমাইন, কারণ আমাদের যে ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে সকল মুক্তিযুদ্ধের পরে ৭২-এ যে সংবিধানটা লেখা হয়েছিল, সেটা হলো আমরা মনে করি যে ৭১-এ যে অভিপ্রায় ছিল সেটা পরিস্ফুটিত হয় না। এটা একদলীয় একটা দলের বা বাকশালের ভিত্তিতে সংবিধানটা লেখা হয়েছিল, যেটাতে গণমানুষের কোনো অভিপ্রায় ছিল না। সমাজের সকল অংশীজন নিয়ে এবং তাদের মাধ্যমেই যে জনরায় আসবে, সে রায়ের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান লিখব। অন্তর্বর্তী সরকারের ১ মাসের কর্মকাণ্ডে অনাস্থা জানিয়ে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দাবিও জানানো হয়। বর্তমানে গভর্নমেন্টের দায়িত্ব আছেন, তাদের কাছে আমরা বলবো যে আপনারা অতি দ্রুত কাজগুলো শেষ করুন, একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিন। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। দ্রুত সময়ের মধ্যে শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, সে আকাঙ্ক্ষা তারা দ্রুত বাস্তবায়ন করুক। এটা কতদিনের মধ্যে, এটা হলো জনগণ ডিসাইড করবে যে আমরা কতদিন তাদেরকে, তারা যদি না পারে সেখানে জনগণ আবার নতুন করে তাদের লড়াইটা জারি রাখবে। আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা দ্বারা নির্বাচিত সরকার, আর আমাদের আগের সরকার ছিল অনির্বাচিত সরকার, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। এখনকার যে সরকার, এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সরকারকে আমরা কাজ করতে দিতে চাই। ৮ দফা বাস্তবায়নে সারা দেশে গণসংযোগের ঘোষণাও দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। জেলায় আমাদের সার্চ কমিটি করা হয়েছে এবং এই সার্চ কমিটির মাধ্যমে আমরা নির্ধারণ করব যে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।